পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময় জমেনি যশোরের পশুর হাটগুলো। কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। কঠোর পরিশ্রমে উৎপাদন করা কোরবানির পশু কম দামে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। গরুর বাইরের থেকে রপ্তানি হচ্ছে, বিদায় বাইরের থেকে কিছু চূড়াইভাবে আসতেছে, যার কারণে আমাদের দেশের গরু মান কম হয়ে গেছে। এই হচ্ছে বড় সমস্যা আর কি। মায়ানমার থেকে গরু আসতেছে, বিভিন্ন জায়গা থেকে গরু ঢুকছে বাংলাদেশে, এই কারণে আমরা গরুর সঠিক মুনাফা পাচ্ছি না। আমাদের একটা গরু পুষতে প্রতিদিন ৫-৬ টাকা খরচ আসছে। ভুসির দাম বেশি, খাদ্যের দাম বেশি, খুদের দাম বেশি। আমরা এই গরু, এই যে একটা গরু ৮ মণ ওজন, এই গরুটার দাম কষ্ট ১.৫ লাখ, ১,৬০,০০০ দাম কষ্ট। আমরা কিভাবে বেঁচে থাকবো আর এই গরু পুষে আমরা মুনাফা পাচ্ছি না। হাটে গিয়ে দেখা যায় যশোর, মাগুরা, কালীগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছে ব্যাপারী ও খামারিরা। কুরবানির গরুতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পুরো পশুর হাট। পশু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বসে আছে বিক্রেতারা, তবে হাক ডাক দিয়েও ক্রেতা মিলছে না। কুরবানি হাটে বেচা কিনাটা আগে যেভাবে ছিল সেভাবে এখন হচ্ছে না। বেচা কিনাটা একদম কম, সীমিতভাবে বেচা কিনা হয়েছে। তারা নিজে নিজে কোরবানি দেবে এই ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকার ভিতরে। এই টাকার ভিতরে যে গরু তারা চাচ্ছে সে গরুর দাম দেখা যাচ্ছে ১ লাখ টাকার অনেক বেশি। অর্থাৎ ওই ৮০-৯০,০০০ টাকার তেমন গরু কোরবানি দেওয়ার মতো গরু পাওয়া যাচ্ছে না। হাট মালিকরা বলছেন ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের তুলনায় এবার বেচা বিক্রি কম, তবে শেষ সময়ে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।